হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা এই সপ্তাহে যে তোমাদের কর্মসংস্থান রয়েছে, কি খবর রয়েছে চাকরির খবর, সেগুলো নিয়ে আলোচনা করব। ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তো দেখো, আমরা প্রথমে দেখে নেব কর্মসংস্থানে কি রয়েছে ভ্যাকেন্সি, পুরো ডিটেল আলোচনা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখবে স্কিপ না করে। তো প্রথম দেখো, সবচেয়ে ফার্স্ট যেটা হচ্ছে তোমাদের রেলে 22,000 গ্রুপ ডি, যেটা হচ্ছে 31 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হবে। এটা নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও বানিয়েছি, কি কোয়ালিফিকেশান রয়েছে, তোমাদের কোন পোস্ট রয়েছে, কোন পোস্টে আর কি কত ভ্যাকেন্সি রয়েছে, পুরো বিস্তারিত আলোচনা করেছি। তাই এটা নিয়ে আমি বিশেষ কিছু আলোচনা করব না। শুধু এইটুকুই তোমরা জেনে রাখো যে ফর্ম ফিল আপ তোমাদের 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 2 মার্চ অবধি কিন্তু চলবে ফর্ম ফিল আপ। ঠিক আছে? এখানে তারপরে দেখো, নেক্সট আমরা আসবো। এখানে দেখো, নেক্সট হচ্ছে স্কুলের যে ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা হবে 1 এবং 8ই মার্চ। এটা নিয়ে অনেক দিন ধরে তোমাদের অপেক্ষায় তোমরা ছিলে যে কখন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হবে। তো যাই হোক, ডেট কিন্তু ফাইনালি কিন্তু প্রকাশ হয়ে গেছে, এটারও ভিডিও দিয়েছি, দেখে নিও তোমরা। 1 এবং 8ই মার্চ হচ্ছে তোমাদের পরীক্ষা, যেখানে শূন্যপদ ছিল কত 8,477টি এবং দরখাস্ত মোট জমা পড়েছে প্রায় 16 লাখেরও কিন্তু বেশি, কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু জমা হয়েছে। কম্পিটিশান কিন্তু ভালোই হবে। যাই হোক, তারপরে দেখো, নেক্সট হচ্ছে প্রাইমারির ইন্টারভিউ শেষ হবে কোথায়? ফেব্রুয়ারিতে কিন্তু প্রাইমারি যে ইন্টারভিউ চলছিল সেটা শেষ হয়ে যাচ্ছে তোমাদের ফেব্রুয়ারিতে। এখানে দেখো, একটু আমরা বিস্তারিত পড়বো এটা। ঠিক আছে? যাই হোক, এখানে বলছে, দেখো, ইংরেজি মাধ্যমের পর বাংলা মাধ্যমের স্কুলের দ্বিতীয় ফেজের ইন্টারভিউ শুরু হয়েছে কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি জেলা নিয়ে। কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে 27 এবং 28 জানুয়ারি, যারা কলকাতা জেলায় রয়েছে। ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের ইন্টারভিউ হচ্ছে 28 ও 29 জানুয়ারি। জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 29 ও 30 জানুয়ারি। এবার ইন্টারভিউ কক্ষের সংখ্যা অনেক বাড়িয়ে দুদিনেই একটি জেলার ইন্টারভিউ শেষ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর যে জেলায় প্রার্থীর সংখ্যা বেশি সেখানে পরপর 4 থেকে 5 দিন ধরে ইন্টারভিউ নেওয়া হবে। তৃতীয় ফেজের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তার তারিখ ঠিক না হলেও আশা করা যায় ফেব্রুয়ারি মাসের মধ্যে অন্যান্য সব জেলার ইন্টারভিউ শেষ হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পারছো যে কখন তোমাদের হয়ে যাবে আর কি, ডেট কিন্তু দেয়নি। তারপরে দেখো, নেক্সট আমরা আসবো ব্যাংকে। আছে তোমার 350 অফিসার আছে, যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর রয়েছে এক্সচেঞ্জ। এখানে কি নেবে তোমার? ঠিক আছে, এক্সচেঞ্জ অফিসার, মার্কেটিং অফিসার, টোটাল 350টি পদ রয়েছে। আচ্ছা, বিস্তারিত আমরা এখানে দেখবো না। তারপরে দেখো, 10,322 হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নেবে। শুরুতেই কিন্তু মাইনে যাদের 12 থেকে 15,000 টাকা। ঠিক আছে, 52টি কোম্পানি টোটাল রয়েছে এখানে। তো কলকাতার প্রথম সারির 52টি বেশি কোম্পানি, সামনের 6 থেকে 9 মাসের মধ্যে হিউম্যান রিসোর্স অর্থাৎ HR এক্সিকিউটিভ পদে 10,322টি জন ছেলে নেবে। ঠিক আছে, এবার আসবো আরও নেক্সট হচ্ছে বড় সবচেয়ে খবর, যেখানে চাকরি হচ্ছে 50,000 ভ্যাকেন্সি রয়েছে ব্যাংকে ক্লার্ক ও অফিসার পদে। IBPS এর পরীক্ষার মাধ্যমে এবছর 50,000 চাকরি। তো এটা বড় একটা ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের, এটা একটু ফলো করবে, তাহলে কিন্তু হয়তো এখানে অনেক ছেলে চাকরি পেয়ে যাবে। যাই হোক, এখানে দেখো একটু ডিটেলটা আমরা পড়বো। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর মাধ্যমে ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, অফিস অ্যাসিস্ট্যান্ট, প্রবেশনারি অফিসার, স্পেশালিস্ট অফিসার ইত্যাদি পদে 2026-27 সালে দরখাস্ত নেওয়া হবে। কারা কোন পদের জন্য কোন পদে যোগ্য ও কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষার তারিখ দেওয়া হলো। তো এখানে যাই হোক, যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, অর্থাৎ ডিগ্রি কোর্স থাকতে হবে। কম্পিউটার অপারেশন, তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল, কলেজ, ইনস্টিটিউটে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলে কম্পিউটারের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স
পাস না হলেও হবে। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের সরকারি অফিসিয়াল ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। অর্থাৎ এখানে তোমাদের যে তোমার যে রাজ্যের জন্য আর কি তুমি দরখাস্ত করবে সেখানে কিন্তু সেই রাজ্যের কিন্তু তোমাকে ভাষা, রিড, রাইট, স্পিক তিনটেই কিন্তু জানতে হবে। তারপরে দেখো এখানে সুপ্রিম কোর্টে 90 জন ক্লার্ক নেওয়া হবে। নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে সুপ্রিম কোর্টে 90 জন ক্লার্ক নেওয়া হবে। তারপরে দেখো এখানে নেক্সট আরও ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 80 জন টেকনিশিয়ান, যেটা হচ্ছে CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি টেকনিশিয়ান, অর্থাৎ টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান অফিসার পদে টোটাল 80 জন কিন্তু টেকনিশিয়ান নিচ্ছে এখানে। তারপরে দেখো এখানে নেক্সট আরেকটা খবর রয়েছে, SLSTর একাদশ দ্বাদশের ফল বেরোলো, কাউন্সিলিং শুরু হবে কিন্তু ফেব্রুয়ারিতে। অর্থাৎ যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে ছিল তার ফল বেরিয়ে গেছে, ফেব্রুয়ারিতে কিন্তু তার কাউন্সিলিং শুরু হয়ে যাবে। টোটাল এখানে বলেছে দেখো, স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা বের করলো স্কুল সার্ভিস কমিশন। 12,445টি শূন্যপদের জন্য 18,900 জন প্রার্থীর তালিকা বেরিয়েছে। অর্থাৎ 12,400 যে 45টা পদ রয়েছে তার জন্য তোমার 18,900 জন প্রার্থীকে কিন্তু লিস্ট কিন্তু বের করেছে, তারই কিন্তু তোমার কাউন্সিলিং কিন্তু শুরু হবে। আর নেক্সট আমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে রাজ্য পুলিশের কনস্টেবল ইন্টারভিউ 29 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি। অর্থাৎ তোমরা জানো যে আজ থেকে ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আজ যে 29 তারিখ, তো ইন্টারভিউ তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, 17 ফেব্রুয়ারি অবধি চলবে ডাব্লিউবিপি কনস্টেবলের। সেটা তোমরা জানোই। আচ্ছা, তারপরে আপাতত এই খবরগুলোই রয়েছে। এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করো অবশ্যই করে নাও, নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম।